বন্ধুরা আজকে যে খবরটা বলতে চলেছি সেটা অনেক বড় একটা খবর, বিশেষ করে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এবং ভারত সরকারের জন্য। এটা অনেক বড় স্বস্তি, কারণ যদি এখন এই দুটো বড় খবর না বেরোতো তাহলে আমাদের জন্য অনেক বড় সমস্যার সৃষ্টি হতো। না শুধু রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া সমস্যায় পড়তো, বরং ভারতীয় অর্থব্যবস্থার ওপরও প্রশ্ন তোলা হতো। কিন্তু ভালো ব্যাপার, আমরা এই সুখবর দুটো পেয়ে গেছি। গত সপ্তাহের আগেই খবর বেরিয়েছিল ইন্ডিয়ান ফরেক্স রিজার্ভে এক সপ্তাহে আমাদের সম্পদ মোটামুটি $14 বিলিয়ন থেকেও বেশি বেড়ে গেছিল। আর এটা ভারতের জন্য বড় সুখবর ছিল, কারণ গত এক বছর ধরে ভারতের সম্পদ খারাপভাবে ক্র্যাশ করছে, অসম্ভব পতন দেখতে পাওয়া গেছে। আপনারা জেনে অবাক হবেন, আমাদের সম্পদ আজ থেকে কিছু মাস আগে মোটামুটি $640 বিলিয়ন ছিল, আর সেটা গত এক বছরে মোটামুটি $110 বিলিয়ন পড়ে প্রায় $529 বিলিয়ন এসে দাঁড়িয়েছে। এটা মাত্র একটা পতন ছিল, কিন্তু তারপর ভারতীয় খাজানা গত 2 সপ্তাহ ধরে রিকভারি স্টার্ট করে দেয়, আর এক সপ্তাহের মধ্যেই $14 বিলিয়ন বৃদ্ধি দেখতে পাওয়া গেছে। এটা ভালো খবর অবশ্যই, কিন্তু আমাদের এখনই বেশি খুশি হওয়া উচিত না, কারণ এই বৃদ্ধি এমনটা যেন না হয় যে এই সপ্তাহে $14 বিলিয়ন বাড়লো তো পরের সপ্তাহেই আবার $4-5 বিলিয়ন পড়ে গেল। আসলে এখন এটা প্রতি সপ্তাহে বাড়া জরুরি, অন্তত $1 বিলিয়ন করে বাড়লেও ঠিক আছে, কিন্তু বাড়তে হবে। যেমন আবার যে ডেটা বেরিয়ে এসছে সেটাও খুশি করার মতো। আসলে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া পরবর্তী সপ্তাহের ডেটা রিলিজ করেছে, আর তাদের হিসাবে ভারতের সম্পদ 7 দিনের মধ্যে মোটামুটি 20,000 কোটি টাকার থেকেও বেশি বেড়েছে। মানে যদি আমরা ডলারে বলি তাহলে মোটামুটি $2.5 বিলিয়ন থেকে বেশি। আর এরই সাথে ভারতের খাজানা এখন টোটাল $547 বিলিয়ন পৌঁছে গেছে, আর বলা হচ্ছে আগামী এক সপ্তাহে এটা $550 বিলিয়নের মার্ক ক্রস করে ফেলবে। যদি আপনারা জানতে চান এটা কত বেশি অ্যামাউন্ট, তো শুনুন। আমাদের যে প্রতিবেশী রয়েছে পাকিস্তান, যদি আপনারা পাকিস্তানের টোটাল জিডিপি কে 3 বার কেনেন তারপর অনেক পরিমাণ বেঁচে থাকবে। এটুকুই নয়, সমগ্র আরব ওয়ার্ল্ডে তেল বিক্রি করা যতগুলো দেশ রয়েছে তাদের মধ্যে সৌদি আরবের পর দ্বিতীয় সবচেয়ে ধনী দেশ হলো ইউএই, মানে ইউনাইটেড আরব আমিরাত। এর একটা শহরের নাম আপনারা অনেকবার শুনেছেন, দুবাই। তো ইউএই টোটাল যে জিডিপি রয়েছে সেটা $350 বিলিয়ন, মানে তাদের জিডিপির পরও $200 বিলিয়ন ভারতের কাছে ক্যাশ থাকবে। প্রথম সপ্তাহে তো $14 বিলিয়ন বেড়েছিল, কিন্তু দ্বিতীয় সপ্তাহে সেটা $2.5 বিলিয়ন বেড়েছে। তাও খুশি হন যে এটা বেড়েছে, কারণ যেই হিসাবে গ্লোবাল সিনারিও চলছে না, আর আমেরিকান ডলার মজবুত হচ্ছে, তাতে বিশ্বের মোটামুটি প্রত্যেকটা দেশের সম্পদ 5, 10, 15, 20 বিলিয়ন হিসাবে পড়ছে। এক্ষেত্রে আমাদের খুশি হওয়া উচিত যে ভারতের সম্পদ কমছে না। ওদিকে অপর একটা বড় খবর হলো, একদিকে যেখানে ভারতের সম্পদ স্টেবল হয়েছে, অন্যদিকে ভারতীয় কারেন্সি যেটা ডলারের তুলনায় অনেক দ্রুত পড়ছিল সেটাও কিছুটা কন্ট্রোলে এসছে। স্ক্রিনের দিকে একটু নজর দিন, গ্রাফে দেখুন আজ থেকে 1 মাস আগে ভারতীয় কারেন্সি ডলারের মোকাবিলায় মোটামুটি 83-তে পৌঁছে গেছিল, কিন্তু এখন সেটা ধীরে ধীরে 81, 81.5 আশেপাশে এসে দাঁড়িয়েছে। এর জন্য এই দুটো খবরই ভারতীয় অর্থব্যবস্থার জন্য স্বস্তিজনক। তো বন্ধুরা, এই সম্পূর্ণ বিষয় নিয়ে আপনাদের কি মতামত নিচে কমেন্টে অবশ্যই জানান।